আপনাদের সঙ্গে আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। নতুন বললে নতুন ঠিক নয়, আপনারা অনেকেই এটি করে দেখেছেন আর অনেকে খেয়েছেনও। আর লাস্টে বুঝতে পারলে এটি কি একটু কমেন্টে জানাবেন তো। বেগুনটাকে আমি ভালো করে প্রথম ধুয়ে পোকা আছে কিনা দেখে নিয়েছি ওই চেরার ফাঁক দিয়ে। এরপর কোয়া রসুনগুলোকে আমি ওই ফাঁকে দিয়ে দিয়েছি। এরপর হাতের সাহায্যে ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এরপর ওভেনের উপর দিয়ে দিলাম বেগুনটাকে পোড়বার জন্য। বেগুনটা পোড়া হয়ে গেলে ঠিকঠাক আমি এখানে একটি টমেটোও পুড়ে নিচ্ছি। টমেটোটাকে ভালো করে ধুয়ে আমি এখানে ওভেনে দিয়ে দিলাম পোড়ানোর জন্য। এরপর টমেটোটা ঠিক এইভাবে পোড়ানো হয়ে গেলে ওভেনে আমি একটি তেল কড়া বসিয়ে দিয়েছি। এরপর আদা রসুন আর লঙ্কা কোঁচানো আমি কড়াইয়ের মধ্যে যোগ করে দিলাম। এরপরে কোঁচানো পেঁয়াজগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এতে অল্প পরিমাণ নুনও অ্যাড করেছি। এরপর বেগুনটা পোড়ানো হয়ে গেলে আমি ছাড়িয়ে নিলাম। এরপর বেগুনের বোঁটাটা আমি আস্তে করে সরিয়ে রাখলাম। এরপর টমেটোর মাথাটাকেও একটু বাদ দিয়ে দিলাম। এরপর বেগুন আর টমেটো ভালো করে আমি হাতের সাহায্যে ডলে ডলে মাখতে লাগলাম। বেগুন আর টমেটো ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মাখবার পর আমি এখানে অল্প পরিমাণ নুনও যোগ করছি। এরপর আমি অল্প পরিমাণ নুন যোগ করার পর আমি ধনেপাতাও যোগ করে আবারও একবার হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মাখতে থাকলাম। উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলাম বেগুনের ভর্তা।